সিউড়ি থানার প্রতিটি হোটেল ও লজ ব্যবস্থায় এবার বড় পরিবর্তন আসতে চলেছে। দীঘার মতো ব্যবস্থা আসতে চলেছে হোটেলগুলিতে। আজ শুক্রবার সিউড়ি থানার সঙ্গে সিউড়ির হোটেল ও লজ অ্যাসোসিয়েশনের একটি বৈঠক হয়, যেখানে সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়ের মুখ থেকে দীঘার হোটেল সিস্টেম মেনে চলার বিষয়টি উঠে আসে। আপনাদের হোটেল কাম লজ বা শুধু লজ অনার্স অ্যাসোসিয়েশন বলে আছে আমাদের সম্পূর্ণ নন পলিটিক্যাল হওয়া উচিত। দীঘাতে যেমন আছে, দীঘাতে আমরা ধরুন এখান থেকে কোনো আসামির ব্যাপারে একদম ফ্র্যাঙ্কলি আমরা ছবিটা পাঠিয়ে দিলাম, খুশি দীঘার কাছে ছবিটি চলে গেল, সে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের গ্রুপে ফেলে দিল যে এই গেস্টটি কার হোটেলে আছে আমাদের জানানো। আমরা তাতে ফ্রুটফুল রেজাল্ট পেয়েছি। পাই একটি মেয়ে চলে গেছে, সে কোনো লজে উঠেছে কিনা, হোটেলে উঠেছে কিনা পাই। এবার ওই যে আপনি বললেন যে 500 মিটার দূরে 1 কিলোমিটার দূরে কোথাও থাকলে ওটা আমরা পাই। তো আপনাদেরও এখানটাতে যেটা করা উচিত বলে আমার মনে হয়। তারাপীঠ ও কলকাতায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে আধিকারিকরা হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করছেন। ঠিক সেই রকমই সিউড়িতেও পুলিশের তরফ থেকে এমন একটি বৈঠকের পাশাপাশি দীঘার মতো ব্যবস্থা মেনে চলার অনুরোধ জানানো হয়। আসলে হোটেলে যারা আসেন তাদের প্রত্যেকের আইডি সেদিনই থানাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রদানের আহ্বান জানানো হয়। এতে একদিকে যেমন অনেক ক্রাইম আটকানো সম্ভব, সেই রকমই বহু মিসিং পার্সনদের খুঁজে পাওয়াও সম্ভব হয় সহজেই। পুলিশের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে অবশ্য সিউড়ির হোটেল ও লজ মালিক অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, তারা এই ধরনের নিয়ম দীর্ঘদিন ধরেই মেনে চলছেন। এমনকি সন্দেহভাজন কিছু দেখলে তার সিসিটিভি ফুটেজ সহ পুলিশকে জানানো হয়। প্রতিদিন আমাদের যতগুলো গেস্ট থাকে তাদের আমরা আই কার্ড থানায় একটা মেল আইডি আছে, মেল আইডিতে প্রতিদিন পাঠিয়ে দিই এবং সাসপেক্ট গেস্ট হলে আমরা সঙ্গে সঙ্গে তার ছবি দিয়ে সিসিটিভি ছবি দিয়ে তুলে আমরা সঙ্গে সঙ্গে থানায় পাঠিয়ে দিই এই গেস্ট আমাদের সাসপেক্ট।